যে মুরগির বাচ্চাগুলো কিনেছিলাম সেই বাচ্চাগুলোকে খাবারে কি কি দিচ্ছি বা এদেরকে আমি কিভাবে রাখছি, অর্থাৎ এদের লালন পালন পদ্ধতিটা কি, এই পর্যন্ত কোনো ওষুধ দিয়েছি কিনা সেই ব্যাপারগুলো বিস্তারিত ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শখের কোয়েল পালনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কথা বলছিলাম আমার এই ছোট্ট মুরগির বাচ্চাগুলো নিয়ে। বেশ কিছুদিন আগে আমি এগুলোকে কিনেছিলাম। তো মাশাআল্লাহ ওরা এই কিছুদিনেই ভালোই বড় হয়েছে। তো ওদেরকে আমি কি খাওয়াচ্ছি এবং কিভাবে রাখছি সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই বলে দিই, এই মুরগির বাচ্চাগুলো আমি কিনেছিলাম একটা ফেরিয়ালার কাছ থেকে। ওরা বাসায় এনে বিক্রি করে। আমি যখন ওদেরকে কিনেছিলাম একদমই ছোট বাচ্চা ছিল, এগুলো একদম 0 বয়সের বাচ্চা ছিল। এখন ওদের বয়স প্রায় 2 সপ্তাহের মতো হয়ে যাবে। তো আমি যদি একটু করে দেখাই আগের এই বাচ্চাগুলো আর এখন এই বাচ্চাগুলোর মধ্যে পার্থক্য আপনারা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক হেলদি। তো আমি যখন ওদেরকে কিনেছিলাম একদমই ছোট বাচ্চা ছিল। আমি ওই সময় থেকে এখনো পর্যন্ত ওদেরকে সোনালি স্টার্টার খাবারটা খাওয়াচ্ছি। তো এখানে আরেকটা কথা বলে দিই, আপনারা বাসা বাড়িতে অল্প সংখ্যক মুরগি যদি পালন করতে চান, সেক্ষেত্রে যদি আপনি ডিমের জন্য পাখি পালন করেন বা মুরগি পালন করেন, অবশ্যই আপনাকে মুরগিকে প্রথম থেকে 35 দিন বয়স পর্যন্ত সোনালি স্টার্টার খাবারটা দিতে হবে। আর যদি আপনি এই মুরগিটা মাংসের জন্য পালন করেন, অর্থাৎ শুধুমাত্র আপনি একটু বড় করবেন বা মাংসের জন্য আপনি কিছুদিন পরে মুরগিটা জবাই করে ফেলবেন, সেই ক্ষেত্রে আপনি ব্রয়লার স্টার্টার খাবারটা দিতে পারেন। এতে করে কিন্তু মুরগি তাড়াতাড়ি স্বাস্থ্যবান হবে। তবে আমি যেহেতু এই মুরগির বাচ্চাগুলো কিনেছি মূলত ডিমের উৎপাদনের জন্য, তো আমি বাচ্চাগুলোকে ব্রয়লার স্টার্টারটা দিচ্ছি না, ওদেরকে সোনালি স্টার্টার খাবারটা দিচ্ছি। তো এতে করে ওদের গ্রোথটা একটু স্লো হলেও যেটা লাভ হবে, যে ডিমের প্রোডাকশনটা ভালো হবে বা ওদের শরীরে কোনো রকমের চর্বি জমবে না। তো আমরা যারা মাংসের জন্য বাসায় অল্প সংখ্যক মুরগি পালন করতে চাই, তারা চাইলে ব্রয়লার স্টার্টার খাবারটা দিতে পারি। এতে করে মুরগি খুব তাড়াতাড়ি বড় হবে। বাসায় মুরগি পালন করলে আমাদের মাথায় সবচেয়ে আগে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, আমরা বাসায় যেই ঘরোয়া খাবারটা আছে, অর্থাৎ উচ্ছিষ্ট ভাত বা বেঁচে যাওয়া ভাত অথবা চাল, ধান, গম, ভুট্টা এইসব খাওয়াতে পারবো কিনা। তো আমার কথা হচ্ছে খাওয়াতে পারবেন, তবে ভালো হয় যদি আপনি মুরগির বাচ্চাগুলোর 1 থেকে 1.5 মাস বয়স পর্যন্ত কেনা যেই খাবারটা আছে, ফিড আছে, সেটা দেন। এতে করে কিন্তু মুরগিটার সুস্থতার হার ভালো থাকবে। এরপর বাচ্চাটা যখন একটু বড় হবে, আপনি যদি দেশি মুরগির বাচ্চা পালন করেন বা অন্যান্য মুরগির বাচ্চা ছেড়ে পালন করেন, মূলত ফার্মি মুরগি হয়ে থাকে, এই বাচ্চাগুলো যদি আপনি পালন করেন ছেড়ে দিয়ে দেশি মুরগির মতো, তাহলে আপনি ঘরোয়া খাবার দিতে পারবেন বা চাইলে ঘরোয়া খাবারের পাশাপাশি ফিড চালাতে পারেন। এতে করে আপনার খাবারের যে টাকাটাও সাশ্রয় হচ্ছে। তবে প্রথম যে 1 মাস চেষ্টা করবেন শুধুমাত্র ফিড খাইয়েই বাচ্চাটাকে বড় করার। এতে করে বাচ্চার গ্রোথে কোনো সমস্যা হবে না, আর এই কারণেই কিন্তু আপনি ভবিষ্যতে এই মুরগিটা দিয়ে একটা ভালো ফলাফল পাবেন। অন্যথায় আপনি যদি শুরু থেকেই মুরগির বাচ্চাগুলোকে ঘরোয়া খাবার, ভাত, চাল এসব দেওয়া শুরু করেন, বাচ্চাটা কিন্তু খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সারভাইভ করতে কষ্ট হয়ে যায়। যদিও এরা বড় হয়, এদের গ্রোথটা ভালো হয় না। আর আপনি দেখা যাবে ডিমের জন্য তৈরি করতে চাইলে ডিমের প্রোডাকশনটাও খুব ভালো হবে না। তাই অবশ্যই মুরগি ঘরোয়াভাবে পালন করতে হলেও আমাদেরকে ছোটোখাটো কিছু টিপস মাথায় রাখতে হবে। বাচ্চাটাকে ভালো করে গ্রো করার জন্য উপযুক্ত পরিবেশ প্লাস খাবার দিতে হবে। তো এবার আসি ঔষধের ব্যাপারটা। আমি এখনও পর্যন্ত আমার এই পাখিগুলোকে বা মুরগিগুলোকে, পাখি বলে ফেলছি, তো আমি আমার মুরগিগুলোকে এখনও পর্যন্ত কোনো ওষুধ খেতে দেইনি। তবে হ্যাঁ, খাবার স্যালাইন যেটা ব্রিডিং সেকশনে দিতে হয়, আমি খাবার স্যালাইনটা দিয়েছি। মুরগিগুলো যেহেতু এখন গরমই পড়ছে, তো স্যালাইনটা ওদের জন্য উপকারী, দিতে পারেন। এক্সট্রা কোনো ঔষধ বা ভ্যাকসিন এখনও আমি ওদেরকে করাইনি। তবে যদি আমি ওদেরকে ভ্যাকসিন করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দোয়া করবেন এই মুরগির বাচ্চাগুলোর জন্য, ওরা যেন খুব সুস্থভাবে বড় হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।